খেতে খুঁতে আগেন কে বাইতে টয়লেট নাই। আরে টয়লেটে আঁকতে গেলে লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালাইলে আবার বিদ্যুৎ নষ্ট হয়। বিদ্যুৎ ওমর ভাই নতুন ভিডিও আপলোড দিয়েছে, আর সেই ভিডিওতে যদি আমি রিয়াকশন না দিই তা কি কখনো হয়? তো চলুন আর আজাই রেন্ড্রো গল্প না করে ওমর ভাইয়ের ভিডিওর উপর রিয়াকশন দেওয়াটা শুরু করে দিই। রহিম কনে গেছিলা? এ বাসার ময়লাগুলা ফালাইতে গেছিলাম ভাই, আপনি কোনে গেছিলেন? আমিও এই ক্ষেত্রে ময়লাই ফালাইতে গেছিলাম, আমার পার্সোনালটা। ভাই খেতে খুঁতে আগেন কে বাইতে টয়লেট নাই। আরে টয়লেটে আঁকতে গেলে লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালাইলে আবার বিদ্যুৎ নষ্ট হয়। বিদ্যুৎ তৈরি করতে আবার জ্বালানি ব্যবহার হয়। সরকার কইছে জ্বালানি রক্ষা করতে, এর লেগে জ্বালানির অপচয় যাতে না হয় তাই আমি খেতে খুঁতে আগি। আরে বাপরে, ওমর ভাইয়ের মাথায় এত বুদ্ধি! কিভাবে যে বিদ্যুৎ সঞ্চয় করতে হয় সেটা ওমর ভাইয়ের কাছ থেকে শেখা উচিত আমাদের সবার। আজকে থেকে কিন্তু আমি হাগু করার জন্য ওয়াশরুমে যাব না, হাগু করার জন্য কেতে যাব। কারণ কেতে গেলে কোনো লাইট জ্বালানো লাগবে না, আর যদি ওয়াশরুমে যাই তাহলে অবশ্যই একটা লাইট জ্বালাতে হবে। এখন যদি সেই লাইটটা না জ্বালাই তাহলে তো বিদ্যুৎ সঞ্চয়ও হবে। তাই আপনাদের সবার উচিত ওয়াশরুমে না হেগে কোনো কেত কামারে গিয়ে হাগা। আর কইও না কোন এক দেশে থাকি, মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক করলেই ভালো আসিল। হয়তো তখন 2-4টা টর্চাবুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা টিকনি, পরাই দিতাম বিকনি। উফ গাইস, বাসটা যেন কারে দিল জেনে থাকলে কিন্তু কমেন্ট কইরো। তার নামটা কিন্তু আমি বলবো না, আপনারাই কমেন্ট বক্সে বলে যাবেন। তেল নেই আজকে প্রায় 6 মাস, আর এই 6 মাসে পুরো বিশ্বসহ বাংলাদেশেরও সব কলকারখানা আর যানবাহন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশও আজকে প্রায় ধ্বংসের পথে। এদেশের মানুষ সরকারের প্রতি প্রচুর ক্ষিপ্ত। কাকা ঠিকই বলেছেন, বাংলাদেশ আজ প্রায় ধ্বংসেরই পথে। এই দেশে না থাকে ভালো করে বিদ্যুৎ, না পাওয়া যাচ্ছে তেল। বর্তমানে এই দেশের মানুষের জীবন যাপন করা কষ্টের হয়ে পড়েছে। সাদেক, হয়তো থাকতে পারি দুবাই, কিন্তু আমিও জানি যত বেশি মাছ তার তত বেশি পানি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে বুদ্ধিজীবী কমাতে বুদ্ধি নাই, শিক্ষাবিদ ভিতরে শিক্ষা নাই, নেতাদের মধ্যে নেতৃত্ব নাই, তেলের পাম্পে তেল নাই, কিন্তু বিসিবি আর ক্রিকেট বোর্ডে তেলের অভাব নাই। डब्बी भरे फिरा फीम जमा काली लेके घुमा सरे आम शहर में दुनाली लेके। বিশ্বাস করেন রাসেল ভাই, উমর ভাইও যে এত সুন্দর শায়রি মিলাতে পারে সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আরে এই সব বাদ দিয়া এই সমস্যার একটা সমাধান বের করেন। আরে শেখ সাহেব তো দুবাই থেকে বাংলাদেশে নিয়ে সেল লিগাই। শেখ সাহেব, সাদেক, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এক লোক আমার কাছে গেছিল, ওর নাম হইলো রমিজ মাল। উমর ভাই কি মাল? রমিজ মাল। ও আমারে ডাকছিল সাদিক তাল, চাইছিল কিছু তেল। আমি ওরে বিশ্বাস করছি, বুঝি নাই ওর ভিতরে এত ভেজাল। তেল নিয়ে ও চলে আসে বাংলাদেশে, আমার লগে সব যোগাযোগ করে দেয় বন্ধ। ওহো, আপনার থেকে আরো আগে বোঝা উচিত ছিল, বাঙালি মানে বেজাল। বাঙালি যদি একবার কোনো জিনিস নেয় সেটাকে আবার ফেরত দেয় নাকি? সেটা বন্ধুর থেকে দান নেওয়া টাকা হোক আর বাইরের দেশ থেকে আমদানি করা জিনিস হোক। এখনো বাংলাদেশেই আছে। আমরা যদি করতে পারি উদ্ধার, তাইলে হয়ে যাবো লালে লাল। তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেছে, চলেন গিয়া তেল বের করি। আচ্ছা ঠিক আছে, ওরা দুজন যাচ্ছে তেল বের করতে, কিন্তু ওরা দুজন কি আসলে জানে তেলগুলা কোন জায়গায় আছে? এরা তো পুরো কথা না শুনেই দৌড় দিল, ওদেরকে আবার ডাক দিতে হবে। সাদিক তাল, দিস ইজ দ্য প্রবলেম। তেল কই আছে আনা মাফি মালুম। তাইলে শেখ সাহেব এখন কি হইব? আসলেই তো এখন কি হবে? তেল তো কোথায় আছে কেউ জানে না, তাহলে তেলগুলা কিভাবে উদ্ধার করবে? হোল বিশ্ব কন্ট্রোল করা যাইব। হোল হোল আরে আরে, ওল মানে তো দন, তার মানে তেল দিয়ে কি সবার দন কন্ট্রোল করা যাবে? নট দিস ওল, হোল বিশ্ব, হোল। ও আচ্ছা আচ্ছা, ওমর ভাই বলতেছে সারা বিশ্ব কন্ট্রোল করা যাবে। তাইলে তো এইটা আমাদের হাতে নাই। এই কেসটা আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট সিরাজের হাতে হ্যান্ডওভার করা হোক। কিন্তু ওর কাছে হ্যান্ড ওভার করুম কেমনে? ওর তো হ্যান্ডই নাই। শালার কি একটা বিপদে বললাম, আমাকে হাতে নাই আর হাতি নাই। এমনি তো এই কেস আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। এই কেস শুধুমাত্র একজনই হ্যান্ডেল করতে পারবো। কে সে? তার নামটা শোনার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি। প্লিজ ভাই, আপনি একটু তাড়াতাড়ি তার নামটা বলেন। দুনিয়া যতবারই বিপদে পড়ছে ততবার তারই আমাকে দরকার পড়ছে। সে হচ্ছে বড় লোকের বন্ধু, গরিবের শত্রু, চুরবাটপার গো ভাই, আমার উস্তাদ। হইছে হইছে, তার নামে আর এত সুনাম না করে একটু তার চেহারাটা দেখাও।
হোয়াটস আর নেম? এজেন্ট কানা কাশেম। নামটা জানি কি বললেন, আরেকবার বলুন তো। এজেন্ট কানা কাশেম। তো কানা কাশেমকে দেখতে পাবেন ভিডিওর নেক্সট পার্টে। আর আপনারা যদি এই ভিডিওর নেক্সট পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমি ভিডিওটা বেশি বড় করতেছি না, কারণ আপনাদের হয়তোবা বিরক্ত লাগতে পারে। আপনাদের যাতে বিরক্ত না লাগে তাই আমি ভিডিওটা পার্ট বাই পার্ট আপলোড করব। এর পরের পার্ট কি আপনারা চান তাড়াতাড়ি কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।